তো এখানে যেটা গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে, আমি আবার বলছি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে সূত্র হলো নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। আমি আবার বলছি, নুন সাকিন বা তানবিনের পরে, তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, আর জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে, নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। তাহলে আমাদের এখন জানতে হবে ইকফার 15 হরফ কি কি। ইকফার 15 হরফ হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আবার বলছি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হলো ইকফার হরফ। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার 15 হরফের, এই যে বললাম 15 হরফের যে কোনো একটি হরফ আসে, নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। কিভাবে? তাহলে উচ্চারণটা কিভাবে হবে? ইয়াতিমা, আমার সাথে উচ্চারণ করেন, ইয়াতিমা, ইয়াতিমা, ফাআওয়া, ইয়াতিমা, ইয়াতিমান হবে না, ইয়াতিমান হবে না, ইয়াতিমা, নাকের ভিতর লুকিয়ে